আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড জিমেইল তৈরি করতে পারেন। আমি যে পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতিতে আপনি প্রতিদিন 30 থেকে 40টা আনলিমিটেড জিমেইল তৈরি করতে পারবেন খুব সহজেই। এখানে কোনো নাম্বার ভেরিফিকেশনও যাবে না, কোনো কিছুই হবে না। আপনারা আনলিমিটেড জিমেইল তৈরি করতে পারবেন এবং এই জিমেইলগুলো আপনাদের গুগল অ্যাকাউন্ট ব্যানও করবে না। আর এই ভিডিওতে 50 টাকা গিভঅ্যাওয়ে আছে, উইন হবেন দুইজন। প্রথম জন পাবেন 30 টাকা এবং দ্বিতীয় জন পাবেন 20 টাকা। গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করা খুবই সহজ। গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার জন্য আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং এই ভিডিওতে কয়েকটা কোড আছে, এই কোডগুলো কয়বার আছে সেগুলো দেখবেন, গুনে গুনে মনে রাখবেন এবং ভিডিওর নিচে একটা সুন্দর কমেন্ট করবেন এবং এই কোডগুলো কয়বার আছে সেটা আমাদেরকে টেলিগ্রামে জানাবেন। টেলিগ্রামে আমাদেরকে মেসেজ দিয়ে জানাবেন এবং আপনার ইউজার নেমটা মেনশন করে দিবেন। আমরা এই ভিডিও আপলোডের 24 ঘন্টা পরে মেনশন দিয়ে আমি আপনাদেরকে গিভঅ্যাওয়ে বিজয়ী করব। জিমেইলে অনেকেই প্রশ্ন করছেন যে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার পরে জিমেইল অ্যাকাউন্টগুলো আমাদের ব্যান্ড হয়ে যাচ্ছে, জিমেইল অ্যাকাউন্টগুলো থাকতেছে না। এর পিছনের যে কারণ সেটা হচ্ছে জিমেইল তৈরি করে সেটা ব্যবহার করার জন্য গুগল অনুমোদিত করে, কিন্তু জিমেইল বিক্রি করা এটা গুগলের জন্য অবৈধ। তাই তারা জিমেইল গুলো ব্যান করে দিচ্ছে। জিমেইল ব্যান করার পিছনে যে মূল কারণ সেটা হচ্ছে আপনি 1 থেকে 2টি বা 3টি জিমেইল আপনি ইউজ করতে পারবেন, বড়জোর 5টি জিমেইল আপনি ইউজ করতে পারবেন। যখন আপনি এর বেশি জিমেইল তৈরি করেন তখন সেটা গুগল অন্যায়ভাবে দেখে এবং সেগুলোকে ব্যান করে দেয়। এখন আমরা এখানে কাজ করি মানুষ, ঠিক আছে, কিন্তু গুগল কোম্পানি সেগুলো তো মানুষ দেখে না, ওরা দেখে হচ্ছে আইপি। তাই আপনাকে আইপি পরিবর্তন করতে হবে। তো জিমেইল তৈরি করার জন্য প্রথম যে পদক্ষেপ সেটা হচ্ছে আপনাকে আইপি পরিবর্তন করতে হবে। আইপি পরিবর্তনের জন্য আপনার মোবাইলের ডাটা, সিম নেটওয়ার্ক অথবা ওয়াইফাই নেটওয়ার্ক পরিবর্তন করতে হবে। একবার মোবাইল ফোনের ডাটা, একবার ওয়াইফাই নেটওয়ার্ক ডাটা। তারপরে আপনি ব্রাউজার পরিবর্তন করতে হবে। আর ব্রাউজারের জন্য আমি যে 2টা ব্রাউজার সাজেস্ট করব সেটা হচ্ছে এক্স ব্রাউজার এবং ভিয়া ব্রাউজার। আরো গুগল প্লে স্টোরে এরকম আরো অনেক ব্রাউজার আছে যেগুলো আপনারা ব্যবহার করে কাজ করতে পারেন। আইপি পরিবর্তনের জন্য আপনি ব্রাউজারগুলো পরিবর্তন করলে আপনার আইপিটা পরিবর্তন হয়ে যাবে। আর জিমেইল তৈরি করার সময় আপনারা অবশ্যই বয়সটা 18-র নিচে রাখবেন। এর আগে বলছিলাম 18-র উপরে, কিন্তু এখন থেকে আপনারা 18-র নিচে রাখবেন। 16, 15, 16 এরকম বয়স রাখবেন, যাতে করে বোঝা যায় যে আপনার বয়সটা 16। এখন 2010-এ দেন আর 2000 জন্ম সালটা 2010-এ দেন আর অথবা 2009-এ দেন, যেভাবেই দেন আপনারা হিসেব করে ক্যালকুলেট করে নেবেন বয়সটা যেন 15 থেকে 16-র মধ্যে থাকে। তাহলে আপনাদের নাম্বার ভেরিফিকেশনটা যাবে না। তারপরে আপনারা যে কাজটা করতে পারেন, লাস্ট টিপস, সেটা হচ্ছে আপনারা আইপি ব্যবহার করতে পারেন। আইপির জন্য আপনারা বিভিন্ন সাইট আছে, সাইটগুলো থেকে আপনারা আইপি ইউজ করতে পারেন, অথবা আপনারা আপনাদের ফোন যদি আরো একটা থাকে, একটা ফোন দিয়ে আপনারা জিমেইলের অ্যাকাউন্ট রাখবেন, অর্থাৎ যেই ফোনটা দিয়ে জিমেইল সেল করবেন এরকম একটা ফোন রাখবেন এবং সাইডে আরো একটা ফোন রাখবেন যেই ফোনটা দিয়ে আপনি জিমেইল তৈরি করবেন। এখন জিমেইল তৈরি করার জন্য আপনার ফোনের ফ্যাক্টরি রিসেট করতে হবে আপনাকে। যে ফোনটা দিয়ে আপনি কাজ করবেন ওই ফোনটা দিয়ে আপনি ফ্যাক্টরি রিসেট মারবেন। ফ্যাক্টরি রিসেট মারলে পরে আপনার ফোনটা পুরোপুরি একটা নতুন ফোন হয়ে যাবে। তখন আপনি জিমেইল তৈরি করবেন। তখন জিমেইল তৈরি করার সময় তখন আবার 16 বছরের মধ্যে রাখবেন, 15 অথবা 16 বছর রাখবেন জিমেইলের বয়স, তাহলে আপনার কাছে নাম্বার ভেরিফিকেশন চাইবে না। আর আপনি এখানে ব্যবহারের সময় অবশ্যই ভিপিএন ইউজ করবেন। ভিপিএন ইউজ করলে আপনার আইপি পরিবর্তন হবে। ভিপিএন অথবা আইপি, সরাসরি আইপি ইউজ করতে পারেন অথবা ভিপিএন ইউজ করবেন। ভিপিএন এর মধ্যে আমি একটা ভিপিএন দেবো আপনাদেরকে। এই ভিপিএনটাতে আপনি যে কোনো দেশ এবং ওই দেশের যে দেশের ভিপিএন ইউজ করবেন ওই দেশের ভিতরেই আপনি কয়েকটা শহর আপনি সিলেক্ট করে কাজ করতে পারবেন, 8-10টা শহর। যেমন বাংলাদেশ থেকে যে কয়টা বিভাগ আছে এরকম কয়েকটা বিভাগ থেকে আপনি ভিপিএনটা চালু করতে পারবেন, তাহলে আপনার আইপি আরো বেশি পাবেন। আর এই ভিপিএন এর লিঙ্কটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো। ভিপিএনটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো। আমার টেলিগ্রাম থেকে আপনারা ভিপিএনটা ইনস্টল করতে পারবেন। আর আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।